আমার কাছে মনে হয় নিজে খাওয়ার থেকে নিজেই গুছগাছ করে আপনজন মানে অন্যজন বলতে ভুল কথা, আপনজনকে খাওয়াতেই অনেকটা ভালো লাগে। সেটা যদি হয় নিজের একান্তই আপনজন, সেটা তো কোনো কথাই থাকে না। একান্ত বলতে একান্তই। আসসালামু আলাইকুম, আশা করি তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল 2-1 দিন আগের ভিডিও। ঈদ চলে গেল, ঈদে তো সবাই সব কিছু খাওয়া দাওয়া করলো। ঈদের রুটিনটাই হয় অন্যরকম। সকাল 8টা 21 বেজে গেছে, সকালে উঠে তাড়াহুড়া করে সে আগের সকালের নাস্তা রেডি করতে তাড়াহুড়া করলাম। আবার শুনলাম যে মার প্রচণ্ড মাথা যন্ত্রণা, সেজন্য মাকে একটু মাথা যন্ত্রণার জন্য আজকে একটু কফি খাবো। আর মেয়েকে বললাম যে দুধ খাবা নাকি, সে বললো না দুধ খাবো না। তার জন্য একটা বনরুটি আনলাম, পরাটা আনলাম, সাথে ভাজিও ছিল, যেটা খায় মেয়ে পছন্দ। আমার মেয়ের আবার খাওয়া নিয়ে অনেক জ্বালা, তাকে অন্য কিছু নিয়ে কোনো সমস্যা নাই, খাবারটা নিয়ে জ্বালা হয়। তারপরে এই লেবুর পানি আমিও খেলাম, মার জন্য একটু রেখে দিলাম। তারপরে এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে পরিবেশটা মনে করলাম খুব সুন্দরই লাগতেছে। সকালে এই যে বললাম মার্জনে নিলাম। তারপর সকালে সব কিছু রেডি করে চা, কফির বোতল টোতল সব রেডি করলাম। মা যেহেতু আজকে মাথা যন্ত্রণা, মনে করলাম আমিও হালকা একটু কফি খেয়ে নিই। আমি এবার আলাদা চা করব, মার জন্য কফি করব। তারপরে এই মেয়েকে একটু ফল, কমলা একটু কেটে দিলাম। তারপরে মেয়ের পানির পটে পানি নিলাম, আমিও নিলাম, কেননা আমার পানির পট, মেয়ের পানির পটে। মেয়ে সারাদিন থেকে এক ফিটার পানির পট খাওয়ানোর চেষ্টা করি আমি সারা সকাল। যেহেতু এখানে আধা কেজির মতন পানি ধরে, আমি 1.5 লিটার 2 লিটার পানি খাওয়ার চেষ্টা করি। তারপরে এই শশা কেটে নিলাম, কমলা নিয়ে সবাই নাস্তা করতে বসে গেলাম। তারপর এই ছিল আমার সকালের নাস্তা। অবশ্যই আমার সকালের নাস্তা খাওয়া দাওয়া আপনারা কীরকম কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফ্যামিলিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে আমি ওষুধ খেয়ে এখন নাস্তা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আর বড় না করলাম। তা আজকে এ পর্যন্তই। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।